তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ মামলা ১৩ জন দোষী সাব্যস্ত। ৪ আসামির অসুস্থতার কারণে একদিন ঢিলে মঙ্গলবার সাজা ঘোষণার দিন থাকলেও তা হলো না। পাশাপাশি এদিন মন্ত্রী স্বপন দেবনাথ আদালতে আসেন। ৮ বছরের পুরনো তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ মামলায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করে পূর্ব বর্ধমান জেলা আদালত। সোমবার আদালত তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তবে অভিযুক্তদের মধ্যে ৪ জন অসুস্থ হয়ে পড়ায় তাদের রায়দান মঙ্গলবার হওয়ার কথা থাকলেও এদিন স্থগিত রাখা হয়। বুধবার ভার্চুয়াল শুনানির মাধ্যমে তাদের রায় ঘোষণা হবে বলে সূত্রের খবর। ২০১৭ সালের ৫ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত হন তৎকালীন পঞ্চায়েত সদস্য জীবন পাল। অভিযোগ, শাসক দলের নেতারা তাকে বেধড়ক মারধর করেন এবং তার বাবার উপর হামলা হয়। ঘটনায় কাকুলিতা গুপ্ত সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়। সোমবার ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের মাননীয় বিচারক অরবিন্দ মিশ্র ১৩ জনকে দোষী সাব্যস্ত করেন এবং মঙ্গলবার রায় ঘোষণার কথা জানান। তবে দোষী সাব্যস্তদের মধ্যে বর্ধমান ১ ব্লক তৃণমূল সভাপতি কাকুলিতা গুপ্ত, যুব সভাপতি মানস ভট্টাচার্য, পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ ও রায়ান ১ নম্বর অঞ্চলের সভাপতি শেখ জামাল অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সরকারি পক্ষের আইনজীবী হরিদাস মুখার্জি জানান, মঙ্গলবার ১৩ জনের মধ্যে ৯ জন আদালতে হাজির ছিলেন, কিন্তু ৪ জন অসুস্থ থাকায় রায়দান একদিন পিছিয়ে যায়। বুধবার সশরীরে সকলে হাজির না হতে পারলেও ভার্চুয়াল শুনানির মাধ্যমে তাদের রায় ঘোষণা করা হবে। এদিকে অসুস্থ নেতাদের দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং আদালতে হাজির হওয়া বাকি ৯ জনের সঙ্গেও কথা বলেন। আসামি পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন, মঙ্গলবার রায়দান হয়নি কারণ আসামিদের ১৩ জনের মধ্যে ৪ জন উপস্থিত হতে পারেনি শারীরিক অসুস্থতার কারণে। সেই মর্মে জেলারকে বিচারক নির্দেশ দেন, যদি বুধবার সশরীরে হাজির করাতে পারে শুনানি ঘোষণা হবে, তবে কোনো কারণে যদি সকলে উপস্থিত না থাকে তাহলে ভার্চুয়াল শুনানি হবে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলো, প্রশ্ন করো। আজকে জাজমেন্ট প্রোনাউন্স করার কথা ছিল, মানে দোষী সাব্যস্ত তো কালকে হয়ে গেছিল। আজকে কতদিন কি হবে না হবে সেটা আজকে অর্ডার ছিল, কিন্তু আজকে এখানে দেখা যাচ্ছে যে ১৫ জনের মধ্যে কালকে যে সবাই জানেন যে ১৫ জনকার মধ্যে ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, ২ জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই ১৩ জনকার মধ্যে আজকে ৪ জন আসতে পারেননি, তাদের শারীরিক অবস্থা খারাপ, সেই জন্য তারা হসপিটালাইজড হয়ে আছেন। সেই ৪ জন আসতে পারেননি বলে কোর্ট অর্ডার দিলেন, জেলারকে অর্ডার দিলেন যে কালকে তুমি আইদার প্রডিউস করবে অর ভিসি হবে, ভিডিও কনফারেন্স কিংবা প্রডিউস। এবার জেলারের কাছে সে অর্ডার যাবে, জেলার অর্ডার যাওয়ার পরে জেলার এবারে কী করবেন সেটা ওনার ব্যাপার, উনি কোর্টকে জানাবেন, উনি কোর্টের অর্ডারকে উনি মানবেন, তারপরে উনি যা করবেন সেটা কোর্ট আবার দেখবেন যে কী। এবার কোর্ট যদি স্যাটিসফাইড হন, কোর্ট নেক্সট অর্ডার দেবেন। যা হওয়ার কালকে হবে। ওনাদের শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল পেপার দিয়েছে, হ্যাঁ, এবং ওখান থেকে রিপোর্ট এসেছে যে আজকে প্রডিউস করা গেল না, দে আর অ্যাডমিটেড ইন দ্য BMCH। আজকে হ্যাঁ ১৩ জনকার মধ্যে আজকে ৯ জন এসেছিল আজকে। হ্যাঁ, ওই তো তারা তো আবার আজকে যেখানে থেকে নিয়ে এসলো সেখানেই যাচ্ছে। আমার নাম হরিদাস মুখার্জি, আমি এই কেসের সরকারি আইনজীবী। একদিন ডিলে হলো, সেটা তো মানে রিপোর্ট, মানে পেপার, অ্যাজ পার পেপার, সেটা অ্যাজ পার পেপার, অ্যাজ পার অর্ডার। আজকে রায় হয়নি। ১৩ জন আসামির মধ্যে ৪ জন এখানে প্রোডাকশন হয়নি, ৯ জন হয়েছেন। তার জন্য আগামীকাল উনি জেল সুপারকে ডাইরেকশন দিয়েছেন, যদি প্রোডাকশন করানো যায় সশরীরে করাবেন, তা নাহলে ভার্চুয়াল মাধ্যমে উনি ওনার ভার্চুয়াল অ্যারেঞ্জমেন্ট করতে বলেছেন, উনি ওনার রায় ঘোষণা করবেন। হসপিটালে ভর্তি আছেন জেল সুপারকে, না মেডিকেল কলেজকে নয়, জেল সুপারকে ইনস্ট্রাকশন দিয়েছেন। জেল সুপার মেডিকেল কলেজের সঙ্গে কথা বলে সেই অ্যারেঞ্জমেন্টটা করবেন। ওনারা অসুস্থ আছেন ৪ জন। ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন, নাহলে ভার্চুয়াল অ্যারেঞ্জমেন্টও করতে পারেন, সেটা সকলের জন্যও করতে পারেন, ওদের ৪ জনের জন্যও করতে পারেন। তো ভার্চুয়ালের কথা তো বলছি, ভার্চুয়াল তো উনি মানে অর্ডার শিটে মেনশন করেছেন, আগামীকাল রায় ঘোষণা করবেন। হ্যাঁ অবশ্যই। আমার নাম বিশ্বজিৎ দাস। কালকে হবে, আগামীকাল হবে।
জ্যোতিষ আচার্য শ্রী কৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরোহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহজাগ বাস্তুজাগ গ্রহণদোষ বিষদোষ কর্ম পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন। চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, সমুদ্রগড় বুধবার 12টা থেকে 5টা, ত্রিবেণী শুক্রবার 12টা থেকে 7টা, মেমারি রবিবার 10টা থেকে 4টে, সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, কলকাতা শনিবার 4টে থেকে 9টা পর্যন্ত, কুসুমগ্রাম 10টা থেকে 4টে পর্যন্ত, নিজ গৃহ প্রতিদিন 7 থেকে 10। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর 8945821575।